আমরা কোথায় যাচ্ছি গো আজকে? চলো না কোথাও, কোথাও তো যাবো। বলো না। আরে চলো, ওখানে অনেক লোকজন আছে, অনেক ভিড় আছে, চলো। ঠান্ডার মধ্যে ঘরে বসে কি হবে, চলো। হ্যাঁ চলো, খুব মজা হবে ওখানে না? আর জায়গাটার মজা, নাম কি তো বলো। আর মজা। ভালো লাগছে না আমার, কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে তোমার? ও তুমি বুঝবে না। আরে বলোই না, বুঝবো না কেন? শোনো, তুমি ঘরে থাকো, তোমরা সব সব বুঝবে না, তোমাদেরকে প্রথম থাকবে। তুই তো বলো, তাহলে মনটা হালকা লাগবে না? ঠিক আছে, ঠিক আছে, পরে বলা যাবে। তুমি এখন যাচ্ছি, সেটা চলো। জানতে পারি কি আমরা কোথায় যাচ্ছি? চলো, তারপরে জানবে। এই লোকটা তো কিছুই বলতে চায় না। আরে আগেই তো বলো, আমি তো একটু ভালো ভেবে লাগতো না যে আমরা কোথায় যাচ্ছি না তো। আগে যদি জানো তাহলে মজাটা লাগবে না, আগে চলো তারপরে মজা লাগবে। তুমি কি সারপ্রাইজ দিতে চাইছো? তাই যাই, গিয়ে দেখি তুমি কি সারপ্রাইজ দিচ্ছ। তুমি কিন্তু আমাকে পিকনিক সিঙ্গামে বলেছিলে, সেটা কিন্তু ক্যান্সেল হতো। যদি উল্টো পাল্টা জায়গায় নিয়ে গেছো তো আজকে দেখবে বাড়ি গিয়ে কি করবে। কিন্তু সব কিছু তোমার মনের মনে হবে, এটা ভেবো না। আর তোমার জন্য আমার পিকনিকটাই ক্যান্সেল হতে যাবে। পিকনিক পিকনিক ছাড়ো তো, এখন মন মেজাজ ভালো নেই। সেটাই তো জিজ্ঞাসা করছি, তোমার কি হচ্ছে সেটা খুলে বলো। তুমি চুপচাপ বসে আছো, একটা জায়গায় যাচ্ছি এরকম বোরিং ভাবে যাও তো, এটা কি? এখানে মিলে আনন্দ করতে করতে যাবো, ভালো লাগে না। ভালো লাগবে কেন? ভালো লাগার মতো কাজ করতে হবে, তবে না ভালো লাগবে। যত সব এগুলো তো খবর টবর রাখো না, কি বলবো। কিসের যাচ্ছে তাই, খবর? যাচ্ছে তাই। আমার কি কোনো খবর রাখা দরকার নেই, ওই খবর টবর রাখো তুমি। আমি চাই জীবনে একটু আনন্দ করতে। তোমাদের ওই চার দেওয়ালের আনন্দ আমার ভালো লাগে না, ভালো লাগে না। তোমরা ওই চার দেওয়ালের মধ্যে আনন্দটা দেখতে পাও, আর আমি চার দেওয়ালের মধ্যে আনন্দ দেখতে পাই না। আমি সমাজ যারা চারিদিকে আনন্দ, তার জন্য আমার ভালো লাগে না। তোমাদের কি বলে, তোমাদের বোঝাতে পারি না। আমার না বোঝার দরকার নেই। আচ্ছা তুমি বুঝতে হবে কোথায় না। নিয়ে যাচ্ছ বলো তো? এইসব রাস্তা, এই মাঠ, তুমি কি কোনো মানে পাড়ায় ঘুরতে নিয়ে যাচ্ছ আমার? কেন কানের সামনে ভক 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 করছে? একটু চুপ করে বসে থাকো না, দেখো না কি হয়। চলো, সামনে গঙ্গা দেখতে পাচ্ছ না? আমি একটু শান্তির জন্য আমি গঙ্গার ধারে এসেছি। আমার যখন ভালো লাগে না, আমি তখন গঙ্গার ধারে আছি। আমার আর কোনো জায়গায় ভালো লাগে না, চলো। তোমার মন ভালো নেই তাই তুমি গঙ্গাতে এসছো, তাহলে আমাকে নিয়ে এসছো কেন? আমি কি গঙ্গায় ঝাঁপ দেবো? বেশি কথা বলো না। গঙ্গার ধারে, গঙ্গা পবিত্র, এখানে আসলে মন এমনি শান্ত হয়ে যায়। চলো, গঙ্গায় ঝাঁপ দিতে হবে না, চলো। কত লোকজন আছে, চলো দেখবে। ভালো না লাগলে তখন আমাকে বলবে, চলো। তোমার এই সারাদিন আমার কাছে কাছে। যে গেল, আরে লোকটা কিছু বলে গেল না। লোক কত জায়গায় যায়, সায়েন্স সিটি যায়, ইকো পার্ক যায়, আর
কোথায় একটা গঙ্গার ধারে চলে এসে, তাও কিছু না বলে চলে গেল। এখন আমি কোথায় কোথায় খুঁজে বেড়াবো? ওহ, কখন থেকে খুঁজছি, দেখতেই পাচ্ছি না। কোথায় যে যায়? ওই তো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, যাই গিয়ে দেখি। আরে তুমি এখানে? আরে আমি কখন থেকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, বলে আসবে না? কি বলে আসবো? তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি ওর মনে তুমি থাকো না। আমি এখানে একটু নিরিবিলি এসেছি, দাঁড়িয়ে আছি। তোমার অসুবিধা কি আছে? আমার অসুবিধা আছে এই যে এখন তুমি বাড়ি চলো। শীতের কালে লোক একটু কত জায়গায় ঘোরে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। চলো বাড়ি চলো। বলছি তুমি তোমার মতো থাকো না, তোমার যেটা ইচ্ছে করছো তুমি সেটা কিনে খাও না। আমাকে কেন তুমি ডিস্টার্ব করছো? আচ্ছা বলো তো দেখি, তোমার কি হয়েছে? তুমি কিছু কথা বলছো না, চুপচাপ আছো। আমি তোমার স্ত্রী, তো কিছু বলতে পারো তো, তোমার প্রবলেমটা কি হলো? আমার যন্ত্রণাটা কে বুঝবে? আমার যন্ত্রণাটা বোঝবার মতো বা শেয়ার করার মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি আমি মানুষ, তাই আমি মানুষের যন্ত্রণা আর সইতে পারছি না। কি হয়েছেটা কি? তুমি কি নাটক শুরু করে দিলে এখানে এসে? তোমার কাছে মনে হচ্ছে নাটক, আর আমার কাছে মনে হচ্ছে বাস্তব। আমার আমার আর ভালো লাগে না। তোমাদের তোমাদের এই নাটক, এই রঞ্জিত আর ভালো লাগে না আমার। বাস্তবটাকে দেখো, চোখটা মেলে দেখো কি হচ্ছে চারিদিকে। যাক বাবা, কোথাও একটু ঘুরবো ফিরবো, ভালো মন্দ কিছু খাবো, আর এখানে চুপচাপ তুমি দাঁড়িয়ে আছো। যাক বাবা, কোথায় একটু ঘুরবো ফিরবো, একটু ভালো মন্দ কিছু খাবো, তো তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন আমার সাথে? যন্ত্রণা, যন্ত্রণা, শুধু বুকের মধ্যে যন্ত্রণা। না, রাত্রেবেলা ঘুমালেও সেই দৃশ্য, দিনের বেলা কাজের সময় সেই দৃশ্য, রাস্তায় চলছি সেই দৃশ্য। উহ উহ, একটা একটা জ্যান্ত দেহকে ওইভাবে ঝুলিয়ে রেখেছে। আর আর যারা ঝুলিয়ে রেখেছে তাদের মধ্যে হাহাকার, আর্তনাদ সমস্ত নেই। উল্লাস উল্লাস, আর কিছু কিছু ভিডিও করছে। এজন্য মানবতার দংশন হচ্ছে। উফ, এই যন্ত্রণা হাত ধরে রাখা যায় না। মানবতা হারিয়ে গেছে সত্যি। আজ আজ পৃথিবী থেকে মানবতা হারিয়ে গেছে। আমি জানি না যে মরেছে সে কোন জাতের, যে মেরেছে সে বা কোন জাতের, আর যেখানেই হয়েছে সেটা বা কোন দেশ আমি জানি না। কিন্তু কিন্তু এটা জানি, যন্ত্রণা এটা 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 মানব মানব হওয়ার যে কলঙ্ক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। ও আমি বুঝতে পেরেছি তোমার যন্ত্রণাটা, কিন্তু তুমি একা কি করবে বলো? তুমি একা কিচ্ছু করতে পারবে না, যতক্ষণ না মানুষের ভিতর চেতনাটা জেগে ওঠে। সত্যিই বলেছ। চেতনা, চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। আহ আহ আচ্ছা আচ্ছা বলো তো, চেতনা কবে ফিরবে? মানুষের মানুষের চেতনা কবে ফিরবে? ওই ওই দেখতে পাচ্ছ আমাদের আমাদের মহাপ্রভু চৈতন্যদেব। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে,
তুমি পাখির মতো এসে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।